বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এখন মীর আক্তারের একটা আপডেট অ্যানালিসিস দিব এবং এখানে আমি এই রেজিস্ট্যান্সগুলো দেখাবো। মীর আক্তারে একজন আমার কাছে জানতে চাইছে সে সেল দিবে কি না। এটা বলার পরে আমার দেখতে গিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার আরেকটা অ্যানালিসিস ওকে হয়েছে বা আমার একটা টার্গেটকে ওকে করছে মীর আক্তার। আসেন আমরা দেখি এবং আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব রেজিস্ট্যান্স লেভেলগুলা। বাই সেল যার যার নিজের সিদ্ধান্ত, আমি বারবার বলছি। আমি মীর আক্তারের একটা রেজিস্ট্যান্স একটা অ্যানালিসিস দিয়েছিলাম, আরও আগে ভিডিও আছে, আপনারা দেখবেন, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেই মেজারমেন্ট লাস্ট যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেটা ছিল এইভাবে, একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এই একটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন, যেটার একটা টার্গেট হচ্ছে বি পয়েন্ট। এই বি পয়েন্টটা মূলত কত, এই 36 টাকা 70 পয়সা বা এই লেভেলটা, এটা দেখানো হয়েছিল। এবং দেখেন আজকে আলহামদুলিল্লাহ মীর আক্তার বরাবর ওখানে গিয়ে এই কারেকশান হয়েছে, ওখানে গিয়ে কারেকশান হয় নাই, ওখানে গিয়ে থামছে এবং আমার টার্গেটটা মিট করছে। তো এখানে কি কারেকশান হতে পারে? হ্যাঁ, এখানে একদিনের একটা কারেকশান হতে পারে, তবে মীর আক্তার আরও কিছু পথ যাওয়ার সুযোগ আছে বা যেতে পারে। একদিনের কারেকশান হতে পারে, নাও হতে পারে, হলেও সেটা একদিনের হতে পারে, এরকম একটা ব্যাপার। কারণ মীর আক্তার এখন খুব বুলিশ মোমেন্টামে আসে, সে একটা টার্গেট মিট করিয়ে ব্যাক নাও করতে পারে, আরেকটা নতুন টার্গেটের দিকে যেতে পারে। এখন দেখেন বরাবর বি পয়েন্টে গিয়ে সে পৌঁছাইছে এবং ছোট্ট একটা এই হ্যামার ক্যান্ডেলের মতো করছে। এটা কিন্তু ইনভার্স হবে না আশা করি, এটা সামনে আরও যাওয়ার সুযোগ আছে, শেয়ারটি যাওয়ার পজিশনও আছে এবং বুলিশ অবস্থা আছে। তাহলে সামনে কতটুকু যাবে, যেহেতু উনি জানতে চাইছে যে মীর আক্তার আমি সেল দিব কিনা, এই সেলের সিদ্ধান্ত আপনার নিজেরই, আমি শুধু সাজেশন দিব। এটা একটা রেজিস্ট্যান্স, আমার মতে এই মীর আক্তার এই টার্গেট মিট করে একদিনের কারেকশান হতে পারে, নাও হতে পারে। যদি হয় এরপরও মীর আক্তার আরও কিছু যাওয়ার চেষ্টা করবে। যদি যাওয়ার চেষ্টা না করে কারেকশান হতে দেখেন, আপনি সেল দিবেন, এটা আপনার সিদ্ধান্ত। আমার অ্যানালিসিসের বেসিসে আমি বলতেছি। তো আমার অ্যানালিসিসের সেকেন্ড টার্গেট ছিল এইখানে, এই 49 টাকা লেভেলটা, এটা এখনও ভ্যালিড আছে। এটা এখন যেতে পারবে কিনা আমি জানি না, আমি বলতে পারতেছি না। তবে মীর আক্তার আরেকটা টার্গেটে যেতে পারে, সেটা আমি ফিবোনাসি দিয়ে দেখাচ্ছি। ফিবোনাসি এই টার্গেটটা মিট করার চেষ্টা করবে মীর আক্তার, আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আমি বলতেছি যে বাই সেল সিদ্ধান্ত আপনি নেবেন, আমি শুধু গাইডলাইন দিব, সাজেশন দিব। এই 42 টাকা 50 পয়সা এই লেভেলে মীর আক্তার যাওয়ার একটা সম্ভাবনা আছে বা যেতে পারে। এটা একটা রেজিস্ট্যান্স, ফিবোনাসি দিয়ে মেজারমেন্ট দিলে এটা একটা রেজিস্ট্যান্স বা এটা একটা টার্গেট 42, যেটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্নের বাইরে। তো মীর আক্তার এখানে গিয়ে হয়তো অ্যাডজাস্টেড হবে আমার কাছে মনে হচ্ছে 42 লেভেলে, আর নয়তো সর্বোচ্চ চেষ্টা করতে পারে এখানে যেতে, আমি সেটা বলতে পারতেছি না। আমি মোটামুটি কিছুটা আইডিয়া করতে পারতেছি যে 42 লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে পারে। তবে একটা টার্গেট মিট, এটাও একটা ভাইটাল বিষয়। এখানে গিয়ে একটু ব্যাক করলেও করতে পারে, আবার যেতে পারে, এমনও হতে পারে। ব্যাক মানে কি একটা কারেকশান হতে পারে বা একদিন দুদিনের। তবে মীর আক্তার এখন বুলিশ মোমেন্টটা নামে আসে, মীর আক্তার সব কিছু ওকে আছে। তো আমি মূলত দুইটা অ্যানালিসিস দিয়েছিলাম আমার আগের ভিডিওতে। একটা হলো ক্লাসিক সি হর্স প্যাটার্ন, যেটার বি পয়েন্ট 3660 বা 3670 বা 80, এই লেভেলটাতে মীর আক্তার গিয়ে থামছে। আরেকটা অ্যানালিসিস দিয়েছিলাম আমি, প্রায় সবগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাউন্ডিং বটম প্যাটার্ন। আমি রাউন্ডিং বটম প্যাটার্নটা কেন দেখাই এবং ক্লাসিক সি হর্স প্যাটার্নগুলা বা ক্লাসিক ড্রাগন প্যাটার্নগুলা দিয়ে কেন দেখাই, কারণ এই প্যাটার্নগুলো ইন্ডেক্সের সাথে এই প্যাটার্ন ধারণ করছে। ইন্ডেক্স যেহেতু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইন্ডেক্স যেহেতু
রাউন্ডিং বটম প্যাটার্ন ধারণ করছে, সুতরাং শেয়ারগুলো অনেকেই রাউন্ডিং বটম ধারণ করবে, এটাই স্বাভাবিক। এমনকি সেক্টরগুলো ধারণ করবে। ইন্ডেক্স যেহেতু ক্লাসিক প্যাটার্ন ধারণ করছে, সি হর্স অথবা সি ড্রাগন অথবা সি ফোনি যেটাই বলি, অনেকগুলো শেয়ার অনেকগুলো সেক্টর ওই প্যাটার্নটাই ধারণ করতে পারে বা করবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যই আমার টার্গেট হচ্ছে যে আমি যদি একটা রাউন্ডিং বটম প্যাটার্ন পাই, তাহলে আমি আশা করতে পারি যে সেই রাউন্ডিং বটম প্যাটার্নটা ওকে করার চেষ্টা করবে। কারণ একটা গর্তে বা একটা বটমে কোনো শেয়ার কখনো থাকতে চায় না, থাকবে না। গ্র্যাজুয়ালি টাইম নিয়ে সে উঠে আসার চেষ্টা করবে যদি সে টেকনিক্যাল সাপোর্ট পায়। টেকনিক্যাল সাপোর্ট না পেলে সে আবারও সাপোর্টের অপেক্ষায় থাকবে, তারপরে উঠে আসার চেষ্টা করবে। তবে আমি আরেকটা কথা বলি, মীর আক্তার কিন্তু এখনও টেকনিক্যালি ওকে বা টেকনিক্যালি খুব স্মুথ পজিশনে নাই। মূলত মীর আক্তার অ্যাবনর্মাল পজিশন থেকে মুভ করতেছে, সামনে কিছু এগিয়ে আনতেছে ইন্ডিকেটর অসিলেটরগুলোকে। এটা একটা ট্রেডিং মেথড বা এটা একটা মুভমেন্ট পলিসি শেয়ারগুলোর। তো মানে খুব ভালো পজিশন না থেকেও এভাবে হঠাৎ করে টান দিয়ে পজিশনটাকে ভালো করে নেওয়া, এগিয়ে আসা এবং আবার প্রাইস হারানোর জন্য একটা নির্দিষ্ট প্রাইস গেইন করা, সব মিলিয়ে এই হলো অবস্থা। এখন মীর আক্তারের একটা অ্যানালিসিস ওকে হয়েছে, বি পয়েন্ট টাচ, সেকেন্ড টার্গেট হচ্ছে 42 এবং থার্ড টার্গেট হচ্ছে 48। এর পরের টার্গেট একদম লাস্ট রাউন্ডিং বটমটা আরও পরে গিয়ে সেটা এখন আর না বলে 51 বা 52। তো এই 48 49 যাবে কিনা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি মীর আক্তার 42 পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে পারে, তার পক্ষে সম্ভব আছে। হাইয়েস্ট বুলিশনেস দিয়ে, হাইয়েস্ট মোমেন্টাম দিয়ে, হাইয়েস্ট মুভিং অ্যাভারেজকে নিয়ে সে চেষ্টা করবে এই লেভেলে যাওয়ার, আমার কাছে মনে হচ্ছে। আর এই লেভেলে না গেলে এটা একটা টার্গেট পয়েন্ট, একটা টার্গেট মিট করছে। এখন বাই সেল সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি শুধু পরামর্শ দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।